তৃতীয় জানাজা এটি কিছুক্ষণ আগে হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখাচ্ছিলাম ঠিক আগের বুলেটিনে, এবং এই মুহূর্তে আমরা এখন আছি বাংলাদেশ সচিবালয়ের ভেতরে, এবং যেখানে তার তৃতীয় জানাজার কাজ চলছে, এবং মানে আয়োজন যেটি সেই আয়োজন মোটামুটি শেষ পর্যায়ে। এখন কয়েকজন বক্তব্য রাখছেন, এই মুহূর্তে বক্তব্য রাখছেন তার দায়িত্বপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সচিব। তিনি তার সম্পর্কে তার কথাগুলো বলছেন, যে কথাগুলো তিনি কাজ করতে গিয়ে তার সঙ্গে হাসান আরিফের সঙ্গে কাজ করতে গিয়ে তার অনুভূতি হয়েছে, সেই বিষয়গুলো জানানোর পাশাপাশি এই কথারও বলছেন যে তিনি একজন কর্মনিষ্ঠ মানুষ, যিনি তার কাজে সত্যিকার অর্থে যে নিজের সব কিছু দিয়ে, অর্থাৎ নিজের যোগ্যতার সঙ্গে সঙ্গে নিজের জানাশোনার সঙ্গে সঙ্গে তার দেশপ্রেম যুক্ত করে এই প্রাঙ্গণে উনি যতটুকু সময় কাটিয়েছেন পুরো সময়টাতে চেষ্টা করেছেন তার ওপর দায়িত্বপ্রাপ্ত, তার ওপর বর্তানো যতটুকু দায়িত্ব সেটি ঠিকমতো পালন করতে। এবং এর আগে কথা বলছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, তিনিও বলছিলেন যে যতটুকু উনি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সেই অভিজ্ঞতা থেকে হাসান আরিফ যে সময়টুকু সময় পেয়েছেন এবারের অন্ততপক্ষে এই উপদেষ্টা হিসেবে তিনি চেষ্টা করেছেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে। একজন মিষ্টভাষী মানুষ, আইনজ্ঞ, দীর্ঘ সময়ের আইনজীবী এবং আইন পেশায় যার সুনাম রয়েছে, তিনি তার প্রশাসনিক কাজেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন, সেই কথাটি আসলে সকলে বলছেন, এবং একই সঙ্গে সকলের কাছে দোয়া চাইছেন যেন যে পরলোকে তিনি চলে গেলেন, যেখান থেকে আসলে মানুষ ফেরে না, এবং সেইখানে যেন তিনি ভালো থাকেন, সেখানে যেন তিনি শান্তিতে থাকেন, এই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন দুই সচিব। এবং আমরা তার ছেলেকেও পাশে দেখতে পাচ্ছি, উনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন সকলের উদ্দেশ্যে। এখানে আমরা এই শনিবারে সচিবালয় যদিও বন্ধ, কিন্তু অনেক লোক সমাগম দেখতে পাচ্ছি, বিশেষ করে সচিবালয়ের কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারা তো আছেনই, বাইরের যারা তার শুভানুধ্যায়ী যারা তাকে পছন্দ করতেন তাদের কাউকেও দেখতে পাচ্ছি। সরকারি কর্মকর্তা যারা সচিবালয়ের ভেতরে কাজ করেন না, বাইরে করেন, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, তার আত্মীয় স্বজনরা উপস্থিত হয়েছেন। আমরা একাধিক উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, তারা এই জানাজায় অংশ নিয়েছেন। যে কথাটি না বললে না, যে হাসান আরিফ একজন সত্যিকার অর্থে ভালো মানুষের একটি রূপ, যেটি সকলের কথাই উঠে এসেছে, এবং সেই শুধু তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথাই নয়, বরং তিনি কর্মক্ষেত্রেও যে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন তার কিন্তু বক্তব্যগুলোতে আমরা কিন্তু সেই কথাগুলো বারবারই শুনেছি। যেমন শুনেছি হাইকোর্ট প্রাঙ্গণে তার আইন পেশায় জড়িত তার সহকর্মীদের কাছ থেকে, তেমনি এখানেও এই প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলেছেন। আপনি জানেন, আপনার মাধ্যমে আবারও বলছি যে হাসান আরিফ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর আগে 2008-09 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকার ব্যবস্থাতেও কিন্তু তিনি আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারে তিনি সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন ভূমি মন্ত্রণালয়ের এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়। তো আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এই তৃতীয় জানাজা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই বক্তব্য আর এক বা দুজনের বক্তব্যের পরেই জানাজা শুরু হবে। ফলে তৃতীয় জানাজার পরে তাকে আবার মর্চুয়ারিতে নিয়ে যাওয়া হবে বলে শুনেছি, কারণ তার মেয়ে কানাডা থেকে আসার পরেই কেবল তার দাফনের সিদ্ধান্ত হবে, এটুকু আমরা জানতে পেরেছি। আচ্ছা, এই ছিল আমার কাছে সচিবালয় প্রাঙ্গণ থেকে সর্বশেষ।